নমস্কার সবাইকে দোলের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, রং খেলবেন, কিন্তু চার পেয়েদের গায়ে রং দেবেন না, কারণ রংটা আমার আপনার জন্য, ওদের জন্য নয়। আজকে এই দোলের দিনের জন্য আমি একটি বিশেষ ভিডিও তৈরি করছি। সেটা হচ্ছে যে সবাই জানেন, অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। রবীন্দ্রনাথকে নিয়ে একটি ছোট্ট ঘটনা। আমরা জানি যে রবীন্দ্রনাথের হাতে বসন্ত কথা বলে, তার কারণ রবীন্দ্রনাথ বসন্তকে নানানভাবে দেখেছেন। কখনো প্রেমে দেখেছেন, কখনো বিচ্ছেদে দেখেছেন, কখনো বিদ্রোহে দেখেছেন। বসন্ত তার কাছে ভীষণ পেলব, বসন্ত তার কাছে আবার ভীষণ উগ্র। তো রবীন্দ্রনাথের একটি গীতিনাট্য আছে বসন্ত। সেই বসন্ত গীতিনাট্যটি রবীন্দ্রনাথ কিন্তু কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্র জীবনীকার, তিনি জানিয়েছেন, তিনি লিখেছেন একটা জায়গায় যে 1923 সালটাকে রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন বন্ধা বছর। তার কারণ এই বছরটিতে তিনি খুব একটা কিছু রচনা করেননি, কিন্তু এই বছর ফাল্গুন মাসের 10 তারিখে তিনি লিখেছিলেন বসন্ত বলে একটি গীতিনাট্য। এই গীতিনাট্যটির মূল বিষয়টা হচ্ছে যে কবি ঋতুরাজ বসন্ত এসেছে এবং কবি সেই ঋতুরাজ বসন্তকে বরণ করছে। এই বরণ করতে গিয়ে দেখছে রাজা বেরিয়ে এলেন মন্ত্রিসভা থেকে, তারপরে ধীরে ধীরে মন্ত্রিসভার বিভিন্ন পারিষদবর্গ বেরিয়ে এলো এবং তারা অবাক হলো যে একটা ঋতুকে কিভাবে প্রকৃতি বরণ করছে। সেখানে করবী বলছে, চাঁদ বলছে, আকাশ বলছে ঋতুরাজ বসন্তকে। ঋতুরাজ বসন্ত সব দিয়ে প্রকৃতিকে সাজিয়ে দিয়ে যখন চলে যাচ্ছে, রাজা অবাক হচ্ছে যে এরকমভাবে একজন মানুষ নিজেকে সম্পূর্ণ রিক্ত করে প্রকৃতিকে সাজিয়ে দিয়ে সে কোনো কিছুর প্রত্যাশা না করে চলে যেতে পারে। এখানেই কবি রাজাকে বললেন, এটাই ঋতুরাজ বসন্ত। তিনি বলেছিলেন কবি রাজাকে যে অন্যকে ভরিয়ে দেওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে, সেই আনন্দ আর অন্য কিছুতে নেই। যখন রাজা প্রথম বেরিয়ে এলেন, তখন কবি বলেছিলেন রাজাকে যে রাজা যখন রাজকর্ম থেকে সরে দাঁড়ায়, তখন প্রজারা রাজত্ব করার সুযোগ পায়। আমি ছোট্ট করে বললাম এই গল্পটি। তো এই গীতিনাট্যটি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করলেন। 1923 সাল, ধূমকেতুর জন্য কাজী নজরুল ইসলাম তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী। তো কাজী নজরুল ইসলামের খুব কাছের একজন মানুষ পবিত্র গঙ্গোপাধ্যায়, সাহিত্যিক সাংবাদিক, তার হাত দিয়ে রবীন্দ্রনাথ পাঠালেন বইটি কাজী নজরুল ইসলামের কাছে। তিনি সেখানে কাজী নজরুল ইসলামকে কবি বলে উল্লেখ করেছিলেন যে শ্রীমান কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন বইটি। তো বইটি নিয়ে যখন পবিত্র গঙ্গোপাধ্যায় গেলেন আলিপুর সেন্ট্রাল জেলে, তখন ওখানকার জেলার যিনি ছিলেন তিনি বললেন এটা কি? তখন বলেছিলেন যে গিফট ফ্রম পোয়েটস টু কাজী নজরুল ইসলাম। তখন বলছে প্রিজনারকে গিফট দিয়েছেন? কোন পোয়েট? বলছেন যে আর.এন. টেগোর। বলছে নোবেল লরিয়েট আর.এন. টেগোর? বলছে হ্যাঁ। তখন উনি বলছেন যে বাবা মা এটা কি গিফট? বলছে না, এটা গিফট নয়, এটা হচ্ছে ডেডিকেটেড। তখন বলছে ডেডিকেশন মানে ডেডিকেট করেছেন একটা বই? তখন উনি বলেন হ্যাঁ, ডেডিকেট করেছেন। তখন সেই জেলার যিনি ছিলেন তিনি অবাক হলেন। তখন উনি প্রশ্ন করলেন পবিত্র গঙ্গোপাধ্যায়কে যে যে প্রিজনার আছে সে কি খুব স্পেশাল কেউ, খুব দামি কেউ? তখন উনি বললেন হ্যাঁ। তো সেই বইটি দুটো কপি নিয়ে গিয়েছিলেন পবিত্র গঙ্গোপাধ্যায়। তো একটি কপি জেলার নিজে রাখলেন, তো দরজা খুলে দিলেন, বললেন যে যান আপনি প্রিজনারের কাছে। তো কাজী নজরুলের মতো বইটা পেয়ে বুকে জড়িয়ে ধরে উন্মাদনাতে নাচছেন, আনন্দ পাচ্ছেন, কারণ তিনি গুরুদেবের বই পেয়েছেন, গুরুদেব তাকে উৎসর্গ করেছেন একটা বই। এবং সেদিনকে আলিপুর সেন্ট্রাল জেলে তার যারা সহবন্দী ছিলেন তারা প্রচণ্ড উৎসব করেছিলেন, সকলে খুব আনন্দ করেছিলেন। এই ঘটনার পরপরই কাজী নজরুল ইসলামকে আলিপুর সেন্ট্রাল জেল থেকে বদলি করা হয় হুগলিতে। রবীন্দ্রনাথ তখন শিলংয়ে। রবীন্দ্রনাথ খবর পেলেন যে হুগলি জেলে কাজী নজরুল ইসলাম অনশন করছেন। তখন তিনি একটা টেলিগ্রাম করলেন। কাজী নজরুল ইসলাম যে অনশন করছেন এটা শুনেছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু রবীন্দ্রনাথ জানতেন না যে তাকে হুগলিতে স্থানান্তরিত করা হয়েছে। তখন রবীন্দ্রনাথ আলিপুর জেলের উদ্দেশ্যেই একটা টেলিগ্রাম করলেন যে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, অর্থাৎ তুমি অনশন তোলো, আমাদের সাহিত্য তোমাকে দাবি করে। তো জেলার কিন্তু এই চিঠিটি কাজী নজরুল ইসলামের কাছে পাঠালেন না, এটি আবার ফেরত পাঠানো হলো রবীন্দ্রনাথের ঠিকানায়। পরবর্তীতে রবীন্দ্রনাথ জানতে পারলেন যে কাজী নজরুল ইসলাম হুগলি জেলে রয়েছে। তখন তিনি তার পুত্র রথীন্দ্রনাথকে একটা চিঠি লিখে বললেন ওরা জানে যে চিঠিটা যাকে দেওয়া হয়েছে সে কোন জেলে রয়েছে, চাইলেই ওরা ওকে পৌঁছাতে পারত, কিন্তু ওরা চায় না যে কাজী নজরুল ইসলাম বাঁচুক, ওরা চায় ওর মৃত্যু হোক। তো এই যে একটা সখ্যতা, স্নেহ, এটা রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন তার এই বসন্ত নাটিকার মাধ্যমে। তো আজকে দোলের দিনে সবাই আনন্দ করছেন। আমি অনেক দিন কোনো ভিডিও দিই না, তো
আমাকে অনেকেই দাবি করেন যে একটু আপনি লাইভে আসুন, বা অনেকে আমাকে স্নেহ করে বলেন তুমি একটু লাইভে এসো, একটু তুমি ভিডিও দাও। তো আজকে মনে হলো এই ভাবনাটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রং খেলবেন, কিন্তু অন্যকে পীড়া দিয়ে নয়, অন্যকে কষ্ট দিয়ে নয়। বিশেষ করে আমি আবারও বলবো, চার পেয়ে, সেটা গরু হোক, বিড়াল হোক, কুকুর হোক, ওদের স্কিনটা কিন্তু রং নিতে পারে না, আমরা নিতে পারি, আমরা তুলতেও পারি, ওরা তুলতে পারে না। তাই আপনাদের কাছে আমার করজোরে নিবেদন যে দয়া করে ওদের গায়ে রং দেবেন না। সকলে ভালো থাকুন, সকলের জন্য রঙিন শুভেচ্ছা, আবার দেখা হবে।